আজকের দিনটা আমার কেমন গেল? ডিউটি থেকে বেরিয়ে ট্রেন ধরার চক্করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আর কলকাতার রাস্তাঘাটে ট্রাফিকের জন্য অনেক সাবধানে যেতে হয়, না হলে কখন কি হয়ে যায় কে বলতে পারে। তাই চারিদিকটা দেখে সাবধানে রাস্তা পার হওয়ার পরে আমরা একসাথে গল্প করতে করতে চলে আসলাম স্টেশনে। আর স্টেশনে এসে রোজকার মতো আমার সামনে দিয়ে একটা ট্রেন বেরিয়ে গেল। আমাকে বাড়ি থেকে বললো কিছু সবজি আনতে, কিন্তু এত রাতে সেরকম কিছু সবজি আমি পেলাম না। কিন্তু ভাবলাম আরেকটু দেখে নিই, যদি কিছু ভালো সবজি পেয়ে থাকি। ভালো কিছু সবজি না পাওয়াতে আমি এক জায়গায় গিয়ে বসলাম। আর চারিদিকে দেখো গাইস, আমার ট্রেন আসার টাইম হয়ে গেছে। এবারে আমার ট্রেন আসবে আর আমি এক জায়গায় বসে বসে মাথার মধ্যে অনেক কিছু ভাবতে থাকলাম। আর সামনের দিকে তাকিয়ে দেখলাম স্টেশনে বসে একজন খাচ্ছে। দেখো গাইস, আমি যখন স্টেশনে বসে তখন রাত 11:30 বাজে। আর রাত 11:30 সময় স্টেশনে বসে খাওয়া। আর এই দেখো গাইস, এরা শুয়ে রয়েছে স্টেশনে। তো এদেরকে দেখে গাইস আমার কখনো কখনো মনে হয় এদের থেকে সত্যি আমরা অনেকটা ভালো আছি। যতই কষ্টের মধ্যে থাকি, যতই দুঃখের মধ্যে থাকি, যতই না খাওয়া হোক একদিন, যতই টেনশনে থাকি, আমার মনে হয় যে এদের থেকে অনেকটাই ভালো আছি। কখনো কখনো আমি ভাবতে থাকি এই জীবনে আমি কি পেলাম। না টাকা পয়সা আছে, না সুখ শান্তি আছে, না এনজয়মেন্ট আছে। কিন্তু সত্যি গাইস, এই সব মানুষদের দেখার পরে আমার মনে হয় যে আমার কাছে সবই আছে। আমার কাছে আমি ওদের থেকে অনেকটাই ভালো আছি। কিন্তু গাইস, আমার কষ্টটা ঠিক ওদেরই মতো। ওরা যতটা কষ্ট পাচ্ছে, কখনো কখনো ওদের থেকেও বেশি আমিও কষ্ট পেয়ে যাই। কথা বলতে বলতে আমার ট্রেন আসার টাইম হয়ে গেছে। এখন রাত প্রায় 12টা বাজতে যায় আর আমি এখনো বাড়ি ফিরতে পারিনি, স্টেশনে বসে আছি। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার এই ছোট্ট ভাইকে একটা লাইক করে যাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।